ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আপনাদের সবার শুভকামনা দিয়ে আজকের ভিডিও শুরু করছি। আগামীকাল 27শে ডিসেম্বর শুক্রবার সকাল 9টায় যশোর ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা কর্মী ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। আগামীকাল 27 তারিখ শুক্রবার সকাল 9টায় যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা কর্মী সম্মেলন করবে। এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আমাদের উদ্দেশ্য বিগত 16 বছর এদেশের জনগণের কাছে আমরা আমাদের কর্মীদেরকে একত্রিত করে আমাদের বক্তব্যটা উপস্থাপন করতে পারিনি। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মূল দাওয়াত যে আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, মানুষকে আল্লাহ দিকে আহ্বান করা, আল্লাহ দাসত্বের দিকে তাগুতকে পরিহার করা। আমরা এই প্রেক্ষাপটে সকল মানুষকে আল্লাহ দাসত্বের দিকে আহ্বান করতে চাই এবং দেশের বর্তমান প্রেক্ষাপটে দেশের বর্তমান যে অবস্থা, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, যে তরুণদের মাধ্যমে দেশ নতুনভাবে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছে এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা দেশ গড়ার জন্য কি করতে হবে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখে আমরা দেশ গড়তে চাই এবং এদেশের সকল মানুষকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ইনসাফ কায়েম করা, সেই ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় বা ইনসাফ সমাজে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ কিভাবে কায়েম করা যায়, এর জন্য আমরা কর্মী সম্মেলনের মাধ্যমে জনগণের কাছে আমাদের বক্তব্য উপস্থাপন করব। আমাদের সম্মিলিত আমিরের জামাতের বক্তব্য আপনারা শুনেছেন। তিনি দেশকে গড়তে চান, দেশের মানুষের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, বৈষম্য দূর করতে চান এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র বা সমাজ প্রতিষ্ঠা করতে চান। তার বক্তব্যটা আজ কর্মী সম্মেলনের মাধ্যমে জনগণের সামনে তিনি উপস্থাপন করবেন। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।